বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি সন্তোষ মিত্র স্কয়ারের ঠাকুর কিন্তু প্রবেশ করে গেছেন প্যান্ডেলের মধ্যে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কয়ারের উপর দিয়ে এই মুহূর্তে উড়ে যাচ্ছে হেলিকপ্টার। স্কয়ার সন্তোষ মিত্র স্কয়ার যার থিম কিন্তু এবার অপারেশন সিন্দুর। এই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পুজোর কিন্তু আর বেশি দিন দেরি নেই। আর আজকে তোমাদের আমরা নিয়ে যাব সন্তোষ মিত্র স্কয়ার। সন্তোষ মিত্র স্কয়ার কিন্তু প্রতি বছরের নয়, এইবারও কিন্তু একটা অন্যরকম থিম, একটা বিতর্কিত হলেও অন্যরকম থিম তোমাদের জন্য আয়োজন করেছে। এখন আছি আমরা শিয়ালদা থেকে। চলো তোমাদের নিয়ে যাচ্ছি সন্তোষ মিত্র স্কয়ারে। চলো বন্ধুরা, সন্তোষ মিত্র স্কয়ারে যেতে হলে তোমাদের শিয়ালদা নর্থ এবং সাউথ যেখান দিয়ে বেরো প্রথম মেট্রোর কাছে চলে আসবে। মেট্রোর কাছে আসার পর মেট্রোর সামনে দিয়ে যে জায়গাটা যেতে হবে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সন্তোষ মিত্র স্কয়ারে যার জন্য শিয়ালদা থেকে সাউথ দিয়ে যদি তোমরা বেরো তাহলে এই যে মেট্রো রয়েছে, মেট্রো লাইনটার ওই সাইড দিয়ে ক্রস করে সামনে দিয়ে যেতে হবে। সামনে দিয়ে ক্রস করার পর আমরা ওর সামনে দিয়ে বেশ 5 মিনিটের মতো হেঁটে যেতে হবে। চলো তোমাদের কীভাবে রুট ম্যাপ কীভাবে যাবে সমস্ত কিছুই তোমাদের শেয়ার করছি। দেখো শিয়ালদা সাউথের এই যে বেরোলে সামনে যে শেডটা রয়েছে এটা থেকে ডান দিকে এসে এই যে মেট্রো রয়েছে, মেট্রোর সাইড দিয়ে এখন হেঁটে যাব। মেট্রোর সাইড দিয়ে হেঁটে গেলে ক্রস করলে একদম মেট্রোর সামনে দিয়ে সোজা যে রাস্তা রয়েছে সেই সোজা রাস্তা দিয়ে আমরা এখন সামনের দিকে যাব। সামনে যে ব্রিজ রয়েছে এই মেট্রোর সামনে দিয়ে, এই ব্রিজ দিয়ে মোটামুটি আমাদের হেঁটে যেতে হবে 5 মিনিটের মতো। দেখো মেট্রোর সামনে এই হচ্ছে মেট্রো এবং এর সামনে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে। এই যে ব্রিজটা দেখছো, ব্রিজের নিচ দিয়ে এখন আমার পেছনে যে ব্রিজ দেখতে পাচ্ছ এই ব্রিজের তলা দিয়ে সোজা হেঁটে যেতে হবে সন্তোষ মিত্র স্কয়ারে যেতে হলে। আর এখান থেকে তোমরা গুগল ম্যাপেও সার্চ দিয়ে নিতে পারো সন্তোষ মিত্র স্কয়ার। আর তোমাদের যেতে যেতে জানিয়ে রাখি সন্তোষ মিত্র স্কয়ারের এবারের থিম অপারেশন সিন্দুর। কারণ প্রত্যেক বছরই এমন কোনো থিম তারা করে যেটা সেই বছরের রিলেটেড, যেটা রিসেন্ট কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে থিম বানায়। চলো আমরা আজকে দেখাচ্ছি তোমাদের কলকাতার সন্তোষ মিত্র স্কয়ারের থিম। বন্ধুরা আমরা যেখানে আছি এখান থেকে গুগল ম্যাপে দেখালো মোটামুটি 5 মিনিট লাগবে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সোজা রাস্তাটা গিয়ে বাঁ সাইডে পড়বে সন্তোষ মিত্র স্কয়ার। বন্ধুরা সন্তোষ মিত্র স্কয়ারে যাওয়ার জন্য এখন ওই সোজা রোডে হেঁটে এসে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি যেখান থেকে তোমাদের বাঁ দিকে মোড় নিতে হবে জায়গাটা দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গাটায় সেনকো গোল্ডের যে শোরুম রয়েছে, সেনকো গোল্ডের শোরুমের পাশ দিয়ে একদম সোজা তোমাদের হেঁটে যেতে হবে, তবেই তোমরা পৌঁছে যেতে পারবে। দেখো এই যে আমার ডান সাইডে রয়েছে সেনকো গোল্ড, দেখবে সেনকো গোল্ড। এই সেনকো গোল্ডের বড় শোরুম দিয়েই তোমাদের হেঁটে যেতে হবে। তাহলে এই গলি দিয়েই তোমাদের হেঁটে গেলে চলে যেতে পারবে সন্তোষ মিত্র স্কয়ার। সন্তোষ মিত্র স্কয়ারে দেখো আমার ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সন্তোষ মিত্র স্কয়ারের গলিটা রয়েছে। এই গলিটা দিয়ে কিন্তু আমরা এখন এলাম। আর এটা হচ্ছে শারদীয় পূজার যে সন্তোষ মিত্র স্কয়ারের। চলো ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি, তারপর তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। এখন আমরা দাঁড়িয়ে আছি কলকাতার যে কটা ফেমাস পুজো হয় তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পুজো, যারা প্রত্যেকবার কিন্তু নতুন নতুন থিম আনে, সেই সন্তোষ মিত্র স্কয়ারের বাইরে গেটের সামনে দাঁড়িয়ে আছি। আর তোমাদের এবার জানিয়ে রাখি এইবারের কিন্তু পুজোর থিম হচ্ছে একটা সম্পূর্ণ ইউনিক, এবং যেটা নিয়ে অন্তত অলরেডি কিন্তু বিতর্ক শুরু হয়ে গেছে। চলো তোমাদের ভিতরে যাচ্ছি এবং এবারের পুজোর থিম কি রয়েছে তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করছি। বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি সন্তোষ মিত্র স্কয়ারের একদম গেটের সামনে। এই গেটটা দিয়ে প্রবেশ করলেই সন্তোষ মিত্র স্কয়ারের যে এবারের পুজোর থিম হচ্ছে সেই পুজোর থিমে আমরা পৌঁছে যেতে পারবো। চলো তোমাদের ভিতরে প্রবেশ করছি তোমাদের নিয়ে এবং দেখাচ্ছি এইবারের পুজোর থিম। এবার প্রত্যেকটা যতটা পুজো হচ্ছে সেই ধাঁচ থেকে সেই ঘরানা থেকে একটু হলেও আলাদা কিন্তু এইবারে সন্তোষ মিত্র স্কয়ারে পুজো হচ্ছে। কারণ কি সেটা তোমাদের দেখাচ্ছি। কারণ এই পুজো সবসময় হয় থিম বেস পুজো, আর এইবারের যে রিলেভেন্ট থিম সেটা কিন্তু উৎসর্গ করা হয়েছে আমাদের দেশের সেনা জওয়ানদের। দেখো যে হত্যাকাণ্ড চালিয়েছিল, নারকীয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে যে অপারেশন সিন্দুর করা হয়েছিল সেই অপারেশন সিন্দুরের কিন্তু এইবার রয়েছে। দেখো পুরো জায়গাটা তোমাদের দেখাচ্ছি। এই
দেখো এখান থেকে শুরু করে ওই বিল্ডিংয়ের উপর থেকে শুরু করে কতটা জায়গা নিয়ে তৈরি হচ্ছে পাহাড়। এবং তোমরা এই মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে একজন জঙ্গি সাইডে কিন্তু সেই সন্তোষ মিত্র স্কোয়ারের পাহাড়গুলো রয়েছে, যেটা কিন্তু ভারত আর পাকিস্তানের যে বর্ডার, সেই বর্ডার তৈরি করা হচ্ছে। এবং ভারত আর পাকিস্তানের যে বর্ডার, সেই বর্ডারটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। এই দেখো সামনে এই যে জায়গাটা রয়েছে, পার্কের দুটো খণ্ড ভাগ করা রয়েছে। এই সাইডটা ভারত আর ওই সাইডটা মনে করো পাকিস্তান, দুই সাইডে। এবং এইটা হচ্ছে মাঝখানের যে বর্ডার, সেই বর্ডার হিসাবে ইউজ হবে। চলো তোমাদের একটু ভিতরের দিকে গিয়ে দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে ভারত আর পাকিস্তানের বর্ডার। এই ডান সাইডে যেটা দেখতে পাচ্ছ, এই সাইডেও কিন্তু পাহাড় হবে, পুরোটা এখনও কাজ কমপ্লিট হয়ে পারেনি। এই পাশে পাহাড় হবে। আর এই সাইডে তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুউচ্চ পাহাড়। এবং এই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এই সম্পূর্ণ পাহাড় কিন্তু বানানো হয়েছে ফাইবার দিয়ে। দেখো ফাইবারের কাজ করে বানানো হয়েছে। বন্ধুরা, সন্তোষ মিত্র স্কোয়ারে তৈরি হচ্ছে পুজোর থিম। আর ডান পাশে রয়েছে যে মেলার মাঠ, সেই মেলার মাঠ কিন্তু রয়েছে। দেখো মেলার মাঠের যে যাবতীয় যত জিনিস, সমস্ত কিছুর প্রস্তুতি কিন্তু অনেকটাই হয়ে গেছে। স্কোয়ারের এবছরের থিম অপারেশন সিঁদুর, সেই নিয়ে কি বলতে চাও তুমি? লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কয়ার, বিগত কিছু বছর ধরে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে যেই কটি পুজো মণ্ডপ ঘিরে সবচেয়ে বেশি মানুষের ক্রেজ থাকে, কোনো সন্দেহের জায়গা নেই এবছর অর্থাৎ 2025-এ সবচেয়ে বেশি মানুষের ক্রেজ থাকতে চলেছে সন্তোষ মিত্র স্কয়ারে। কারণ এবছরে তাদের থিম অপারেশন সিন্দুর। সেই অপারেশন সিন্দুর যার সাথে জড়িয়ে রয়েছে প্রত্যেকটা ভারতবাসীর এই মুহূর্তে আবেগ। কারণ আমরা দেখেছি কয়েক মাস আগে কিভাবে পাকিস্তানের মতো একটা জঙ্গি দেশ জঙ্গি পাঠিয়ে পেহেলগামে কীভাবে বেছে বেছে হচ্ছে হিন্দুদের হত্যা করেছে। নির্লজ্জের থেকে কম বলা হলেও ওদেরকে আরও যদি ইচ্ছা করছে, মনে যদি বহিঃপ্রকাশ করি, তাহলে হয়তো গালি দিতে ইচ্ছা করছে, কিন্তু আমরা ভিডিওর মধ্যে সেটা তুলে ধরতে পারবো না। কারণ পাকিস্তানের মতো জঙ্গি দেশের মতো ছোটো লোক আমরা নয়। তাই এটাই বলবো, যেহেতু এই বছরের সন্তোষ মিত্র স্কয়ারের থিম অপারেশন সিন্দুর, আপনারা যখন এইখানে পুজো মণ্ডপে প্রবেশ করবেন, চারিদিকে যখন জয় হিন্দ বন্দে মাতরম স্লোগান বাজবে, আর ওপরে যখন আপনারা পাহাড় দিয়ে দেখতে পাচ্ছেন সুবিশাল যে পাহাড়, তার ওপরে যখন তারা যুদ্ধ ফুটিয়ে তুলবে, আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে গৌরবের কথা, আমাদের যে জওয়ান রয়েছে তাদের যখন গৌরবের কথা তুলে ধরবে, আমাদের প্রত্যেকের গায়ে কাঁটা দিতে বাধ্য। আর যারা মনে করে যে আমাদের অর্থাৎ ভারতের থেকেও এমন কিছু মানুষ রয়েছে যারা মনে করে যে আমাদের যারা বিএসএফ রয়েছে বা আর্মির সাথে যারা যুক্ত রয়েছে, তাদের হয়তো অনেকে কাপুরুষ মনে করে বা অপারেশন সিন্দুর সেটাকে অসফল মনে করে। তা আমি মনে করি যেসব ব্যক্তি যে অপারেশন সিন্দুর এই জিনিসটাকেও অসফল মনে করে, তাদের জায়গা ভারতবর্ষের না, তাদের জায়গা ভারতবর্ষের পাশে অন্য কোনো দেশে। বন্ধুরা, সন্তোষ মিত্র স্কোয়ারে দেখো এই যেই সামনে রাখা রয়েছে ট্যাঙ্ক, কিন্তু এই ট্যাঙ্কটাও কিন্তু নিজের হাতে এখানে কিন্তু তৈরি করা, অর্থাৎ ফাইবার দিয়ে এটাকে তৈরি করা রয়েছে। প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট করে তারপর কিন্তু জোড়া হয়েছে। এতে যে মেকানিক্যাল কাজবাজ রয়েছে তা কিন্তু দেখার মতোই। অর্থাৎ পুরো ট্যাঙ্ক কিন্তু তৈরি করা হয়েছে, যেভাবে পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। পুরো প্যান্ডেলটাকে যেভাবে তৈরি করা হয়েছে ফাইবার দিয়ে, এই কামানটাও কিন্তু সেম ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে। চলো সন্তোষ মিত্র স্কোয়ারে তোমাদের পুরো গ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো গ্রাউন্ডটা, শুধুমাত্র এই সাইডটা হচ্ছে একটা পার্ট, এবং আদার্স যে সাইডটা রয়েছে সেই সাইডটা কিন্তু আরেক পার্ট রয়েছে। অর্থাৎ একটা পার্টে হচ্ছে ভারত রয়েছে, একটা পার্টে পাকিস্তান, মাঝখানে হচ্ছে পার্টিশন করা রয়েছে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়েছি সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ার যার থিম কিন্তু এবার অপারেশন সিন্দুর। পশ্চিমবঙ্গে যে কয়টি পুজো নিয়ে সমস্যা হয়েছে বা বিতর্ক সৃষ্টি হয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট এইবারের যেটা থিম নিয়ে সমস্যা রয়েছে সেটা কিন্তু অপারেশন সিন্দুর, অর্থাৎ এই সন্তোষ মিত্র স্কোয়ারের। কামালপুরে যে বড় দুর্গা হওয়ার কথা ছিল সেটা প্রশাসনিক বাধা পড়েছে, যেটার জন্য সেটা হচ্ছে হাইট। আর যে থিমের জন্য সমস্যা হয়েছে পশ্চিমবঙ্গে একমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখানে থিমকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে একটা সমস্যা সৃষ্টি করা হয়েছে। এবং প্রত্যেক বছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো কিন্তু একটা আলাদা ক্রেজ থাকে, এবং পুজো কিন্তু কিছু সময় পরে এত পরিমাণ ক্রেজ হয়, এই হাইটটা এতই ওঠে যে এত মানুষ আসে, পুলিশ প্রশাসন কিন্তু বন্ধ করে দিতে বাধ্য হয়। আমরা দেখেছি, আমরা এই পুজো কমিটির সাথে যে যুক্ত মূল যে উদ্যোক্তা সজল ঘোষ মহাশয়ের সাথে কথা বলে জেনেছি, তিনিও বারবার আশঙ্কা করেছেন। তিনি একটা ভিডিও মাধ্যমে বলেছেন তাদের পুজোয় যেমন দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী, এটা আমার কথা না, সজল ঘোষ মহাশয় নিজের কথা থাকে, মানে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী থাকে, তেমন সন্তোষ মিত্র স্কয়ারের পুজো ষষ্ঠী পুজো করার জন্য
প্রশাসনও থাকে বা পুলিশ থাকে, এটা সজলদা নিজের মুখে বলেছেন। আশা করব প্রশাসনের সহায়তায় এই পুজো হবে, যেমন পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় প্রশাসনের সহায়তায় পুজো হচ্ছে। আশা করব প্রশাসন সম্পূর্ণভাবে সন্তোষ মিত্র স্কয়ারের এই পুজোকে সাপোর্ট করবে এবং এই পুজোর সাফল্যমণ্ডিত হবে। আর এইবারে কিন্তু আমরা সন্তোষ মিত্র স্কয়ারের পুরো পুজোই তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখিয়ে দিই সন্তোষ মিত্র স্কয়ারের ভিতরের যে পরিপাটি থিমটা হচ্ছে, দেখো কি দুর্দান্ত দেখতে হচ্ছে। কাজ কিন্তু দুর্দান্ত বেগে চলছে। এইটা হচ্ছে বর্ডার হচ্ছে এই জায়গাটা দিয়ে, দেখো পুরো পাহাড়টাই কিন্তু এই থিমটাই তৈরি করা হয়েছে। কিন্তু কাজ চলছে, বিভিন্ন মূর্তি থাকছে কিন্তু তার সঙ্গে। অপারেশন সিঁদুরের যে থিম তোমরা দেখতে পেয়েছো, মা কিন্তু আগের দিনই চলে এসে, এর পিছনেই কিন্তু মা রয়েছেন। এবং সন্তোষ মিত্র স্কয়ারের সেই জায়গায়, যে জায়গায় দেখো এই যে হচ্ছে মায়ের প্রতিমা রাখা রয়েছে। গতকালই কিন্তু মায়ের প্রতিমা এখানে প্রবেশ করে গেছে, তোমরা জানো। মায়ের প্রতিমা কিন্তু ঢাকা রয়েছে সাদা কাপড় দিয়ে, কারণ এটাকে কিন্তু পরে উন্মোচন এবং উদ্বোধন করা হবে। চলো তোমাদের আর একটু ঘুরে দেখাই। ভিতরে কিন্তু বিপুল সংখ্যক জায়গা এবং উপরের থিমটা দেখো তোমরা শুধু। চারপাশে অপারেশন সিন্দুরের যে থিম রয়েছে সেই থিমকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এবং এখনও কিন্তু কাজ চলছে। দেখো মূর্তির যে কাজগুলো রয়েছে, মূর্তির কাজগুলো এখনও চলছে। এই যে দেখো নিচে দেখাচ্ছি, এখনও মূর্তির কাজগুলো কিন্তু অলরেডি চলছে। দেখো এখান দিয়ে এখনও উপরে অনেক কাজ, বেশ খানিকটা কাজ বাকি রয়েছে। চলো তোমাদের আর একটু দেখাই সন্তোষ মিত্র স্কয়ারের ওই সাইডটায় যেতে হলে অন্য গেট। এবার আমরা চলে যাব একটু ভিআইপি গেটের দিকে। ভিআইপি গেটের মুখেই কিন্তু মা দুর্গার একটা মুখ লাগানো হবে বড়, এবং দেখতে কিন্তু সুদর্শন হবে। মশাল থাকবে, মশালের মধ্যে বিভিন্ন ধরনের লাইট থাকবে। এই দেখো এখানে যে এই যে মশালের মধ্যে যে স্ট্রাকচার লাগানো হচ্ছে, এইগুলো কিন্তু ভিতরে কাজগুলো দেখতে পাচ্ছ। এই যে ফাইবারের কাজ কিন্তু তৈরি করা হয়েছে। এই যে সামনে যেমন রাখা রয়েছে, এই পাশে যেমন ফাইবার, আর যে মূর্তিগুলো দেখছো এই সাইডে রয়েছে, সমস্ত মূর্তি কিন্তু পেরিপ্লাস্টার দিয়ে করা হয়েছে। দেখো আমাদের একটু জুম করে দেখাচ্ছি। এটা পাহাড়ের যে উপরে শৈলী বা চূড়া রয়েছে মাঝে মাঝে, সেটা বোঝানোর জন্য সব থেকে ভালো। আর এই হচ্ছে পুরো পাহাড়। ওই পাশে পাকিস্তানের পাহাড় এখন তৈরি হয়নি। আর এই সাইডে ইন্ডিয়া এবং সেনা জওয়ানের ছাউনিও কিন্তু উপরে তোমরা রয়েছে। সেনা জওয়ানের ছাউনি দেখো, ওই দেখো উপরে সেনা জওয়ানের ছাউনি একটু দেখা যাচ্ছে। তোমাদের একটু জুম করে দেখার চেষ্টা করছি। এই দেখো, এই যে হচ্ছে সেনা জওয়ানদের যে ছাউনি, সেই ছাউনি রয়েছে। আমার মতে যতগুলো প্রতিমা দেখেছি এই বছরে, তার মধ্যে কিন্তু এত মিষ্টি মায়ের মুখ। সন্তোষ মিত্র স্কয়ারে যে মাতৃ প্রতিমা রয়েছে, অন্যান্য ঠাকুর থেকে এর বিশেষত্ব, কলকাতায় যে ধরনের ঠাকুর হয় দীর্ঘদিন ধরে কিন্তু ঠাকুরের প্রতি তারা এক্সপেরিমেন্ট করে, শিল্পের নামে, নতুন সৃজনশীলতার নামে যে এক্সপেরিমেন্ট করে, তার থেকে বাইরে বেরিয়ে যে চিরাচরিত মায়ের সজ্জা যেমন মুখ হওয়ার কথা ছিল, সেই ধাঁচে কিন্তু মাকে তৈরি করেছে। কোনো রকম যেমন থিম দেখো, যে মাঝখানে থিম রেখে আবার নতুন করে মাকে গড়ে আবার তৈরি করতে হয়, কিন্তু না, এই মায়ের প্রতিমাকেই কিন্তু পুজো করা যাবে এমন মাতৃ প্রতিমায় কিন্তু তৈরি করেছে এইবার। দেখো একদম যেমন সাবেকি মায়ের চোখ এবং মুখ যেমন থাকা উচিত, প্রত্যেকটা জিনিসই সেরকমভাবে করেছে। কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা কোথাও কোনো সাজসজ্জা বা কোথাও কিন্তু কোনো বিকৃতি নেই। যেমন চিরাচরিত প্রথা অনুযায়ী যেমন ঠাকুর হওয়ার কথা, এই ঠাকুরের বিশেষত্ব হচ্ছে সেটাই। একদম সাবেকি আনায় যে মা আসে, যেভাবে মায়ের যেমন রূপ থাকার কথা, সেরকমই কিন্তু সাজসজ্জা থেকে শুরু করে সমস্ত কিছুই সেইভাবেই রয়েছে। চলো আজকের ভিডিও তোমাদের এইখানেই শেষ করছি, এবং আমাদের এই প্যান্ডেল সহ আমরা পুজোর আগেও কভার করার চেষ্টা করব। তাছাড়া তোমরা কোথাকার পুজো দেখতে চাচ্ছ, কোথাকার আপডেট দেখতে চাচ্ছ, কমেন্ট করে জানাও, আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থেকো, সবাইকে অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা।